নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, বোরো ধান বিভিন্ন জায়গায় কাটা মোটামুটি শেষ, মাড়াই করাও শেষ, কিন্তু আমাদের এলাকায় এখনও কাটা চলছে। ধান পেকে আছে জমিতে, এখনও দেখতে পাচ্ছেন আপনারা। তো আমন মরশুমের জন্য কোন কোন ধানগুলো সিলেক্ট করলে আমরা ভালো ফলন পেতে পারি, উঁচু জমির জন্য কোনগুলো ধান আমরা নির্ধারণ করব, নিচু জমির জন্য কোনগুলো ধান নির্ধারণ করব, এর পাশাপাশি যেগুলো জমিতে খুবই জল থাকে, অতিরিক্ত জল থাকে, অনেক দিন পর্যন্ত জলটা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই লম্বা জাতের লম্বা গাছ বিশিষ্ট ধান চাষ করতে হবে। সেক্ষেত্রে আমরা কোন জাতগুলো কোন কোম্পানির আমরা নির্ধারণ করব, এবং এর পাশাপাশি আমরা খাওয়ার জন্য মূলত কোন জাতগুলো আমরা ব্যবহার কোন জাতগুলোর বীজ ফেলবো, যেগুলোর ভাত খেতে অনেক সুস্বাদু বা চিকন, এবং বেশি ফলনের জন্য কোনগুলো ধান চাষ করব, এই নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে কোন কোন ধানের ফলন এই আমন সিজনে সব থেকে ভালো হয়, এবং কম দিনের বেশি দিনের উঁচু জমির নিচু জমির কোন ধানগুলো করবেন, আমি বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন, অনেক বিস্তারিত জানতে পারবেন, এবং সবশেষে আমি কয়েকটা নির্দিষ্ট কোম্পানির কথা বলবো, যেগুলো করলে আপনারা কিন্তু কখনোই ঠকবেন না। তো বন্ধুরা, বেশি দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি MTU 7029 জাত। এই জাতটা কিন্তু মোটামুটি যে কোম্পানিরই হোক না কেন, এই জাতের রং কিন্তু মোটামুটি বাদামি বর্ণের, একদম সোনার থেকেও একটু চকচকে হালকা বাদামি বর্ণের ধানটা চলে আসে। এর কালার চিকন, লম্বা, খেতে খুবই সুস্বাদু। কিন্তু MTU 7029 বিকল্প জাতও অনেকগুলি বাজারে এসছে, সেগুলো কিন্তু এর থেকে হালকা মোটা হয়, এবং এর কালার কিন্তু স্বর্ণাকার বা সোনালি কালার হয়ে থাকে। তো এগুলোর ফলন কিন্তু তুলনামূলক একটু কম হয় MTU 7029, যেগুলো অরিজিনাল ভ্যারাইটি, কিন্তু এর দাম কিন্তু এবং চাহিদা, বাজারে কিন্তু এর প্রচুর চাহিদা এবং দাম রয়েছে, এবং এর ভাত খেতেও সব থেকে সুস্বাদু। তো বন্ধুরা, আমি MTU যদি 7029 জাতের কথা বলি, সেক্ষেত্রে আমাদের পান কোম্পানি রয়েছে। আপনারা এই পান কোম্পানির MTU 7029 স্পেশাল নামে পেয়ে যাবেন, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি স্বর্ণ কোম্পানির লাল স্বর্ণ নামেও আপনারা যেটা পেয়ে যাবেন, এটাও কিন্তু 7029 মধ্যেই পড়ে যায়। এছাড়াও রয়েছে গঙ্গা কাবেরীর 7029, গঙ্গা কাবেরীর এটাও খুব ভালো ফলন হয় মোটামুটি, কিন্তু এগুলো ফলন কিন্তু 33 শতকে মোটামুটি ধরুন 16 থেকে 18 মন, এর বেশি কিন্তু খুব বেশি হয় না। ভালো পরিচর্যা করতে হবে। প্রতি বছরই আপনারা কিন্তু এই মোটামুটি MTU 7029 জাতে কিন্তু স্বর্ণের জাতে কিন্তু প্রচুর মার খেয়ে থাকেন। এই নিয়ে আমি এবার একটা আলাদা করে বিস্তারিত ভিডিও দিয়ে দেবো, যাতে আপনাদের এই জাতটা চাষ করলে যেহেতু একটু রোগবালাই বেশি আসে, তো সেই নিয়েও কোনো সমস্যা হবে না, আমি পরবর্তী সেগুলো আপডেট দিয়ে দেবো। এছাড়াও আর কি ধান চাষ করতে পারেন আপনারা এই 7029 জাতের মধ্যে, বা এর পাশাপাশি যে ভ্যারাইটিগুলো রয়েছে, এগুলো সাধারণত মধ্যম জমি এবং হালকা উঁচু জমিতেও চাষ করা যায়। তার মধ্যে যদি দক্ষিণ 24 পরগনার দিকে আমরা যাই, তাহলে সেখানে কিন্তু দুধেশ্বর ধানটা কিন্তু চাষ হয় প্রচুর পরিমাণে, এবং এর পাশাপাশি সন্তোষী, এটাও কিন্তু মোটামুটি 155 থেকে 160 দিনের ধান। এই দুটো ভ্যারাইটি প্রচুর চাষ হয় এবং খেতেও খুব সুন্দর। দুধেশ্বর ধান আমাদের দিকে সাধারণত আমরা আসে না বা পাই না, আপনাদের ওদিকে খুব নামডাক রয়েছে 24 পরগনা জেলায়, আপনারা কিন্তু এগুলো করতে পারেন। এছাড়াও মোটামুটি উঁচু বা মধ্যস্থ জমির জন্য, মধ্য জলযুক্ত জমির জন্য আপনারা পানের রঞ্জনাটা করতে পারেন। পানের রঞ্জনাটা খুব ভালো, 819 এর কোড নং, এটাও আপনারা করতে পারেন। এছাড়াও চিকন ভ্যারাইটির মধ্যে আমি কিন্তু এগুলো যেগুলো 7029 জাতের মধ্যে রেখেছি, এর পাশাপাশি আমি কিন্তু চিকন ভ্যারাইটিগুলো এর সাথে একসাথেই বলবো। আপনারা নুজিবিধু কোম্পানির 7060 যেটা রয়েছে চিকন ভ্যারাইটি, এটাও করতে পারেন। ফলনের দিক থেকে মারাত্মক ফলন দিয়ে থাকে, মোটামুটি MTU 7029 থেকেও অনেকটা বেশি পরিমাণে দিয়ে থাকে। এবং এর পাশাপাশি আপনারা GMS কোম্পানির মেঘনা নামে পেয়ে যাবেন 135 থেকে 40 দিনের ধান, এটাও কিন্তু আমি 7029 মধ্যেই রাখছি, এটাও কিন্তু আপনারা করতে পারেন। এগুলো একটু চিকন জাতের ধান, কিন্তু ফলন মোটামুটি দিয়ে থাকে, এবং দাম কিন্তু বাজারে অনেক ভালো। এর পাশাপাশি আপনারা সোনালী ফসলের রঞ্জিত মাসুরি নামে পেয়ে যাবেন এই একই টাইপের ভ্যারাইটি, এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আমরা এদিকে দেখি হাইব্রিডের মধ্যে, তাহলে হাইব্রিডের মধ্যে আপনারা মধ্যস্থ জলযুক্ত জমির জন্য বায়ারের 6444 চাষ করুন।
বায়ারের 6444 অ্যারাইজ যেটা রয়েছে আপনারা চাষ করুন, খুব কিন্তু ভালো ফলন পাবেন। তো বন্ধুরা, এবার বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে খাওয়ার জন্য চিকন ভ্যারাইটি যেগুলো রয়েছে তার মধ্যে আপনারা বৃধান 75, যার জীবনকাল হচ্ছে 115 দিন, এবং বৃধান 87 যেটা, যার জীবনকাল হচ্ছে 125 থেকে 130 দিন, এই ভ্যারাইটি দুটো কিন্তু চাষ করতে পারেন, খাওয়ার জন্য বেশ উপযোগী। এছাড়াও বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গবন্ধু 2 মালি কোম্পানির যে ধানটা রয়েছে উঁচু জমির জন্য কিন্তু খুব ভালো ফলন দিয়ে থাকে। তো মোটামুটি এই যে ধানগুলো আমি আলোচনা করলাম এগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন। এছাড়াও এখন কিন্তু আপনারা যদি পানের অহনা এবং পান কোম্পানির 845 এই ধান যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে অন্তত বড় মরশুমে বীজের জন্য অন্তত 2 কেজি করে লাগিয়ে রাখুন, তাহলে কিন্তু বড় মরশুমে আপনারা বীজটা কিন্তু প্রচুর দামে কিন্তু কিনতে হবে না। এগুলো মোটামুটি 110 থেকে 15 দিনের মধ্যেই উঠে আসবে। তো মোটামুটি চিকন ভ্যারাইটিগুলো এগুলো, এবং হালকা উঁচু জমি এবং হালকা মধ্যস্থ জমি, মানে জল ধারণ করে হালকা মধ্যস্থ জমি যেগুলো রয়েছে, এই জমিগুলোতে কিন্তু এই ধানগুলো চাষ করুন বন্ধুরা, খুব ভালো ফলন দেবে। এবং এই ধানগুলো যেগুলো আমি আলোচনা করলাম, মার্কেটে কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এবং আপনারা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন, এবং এর পাশাপাশি এগুলো কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু। এবার বন্ধুরা আসি মোটা বা মাঝারি মোটা বা বেটে জাতের ধান কিন্তু মারাত্মক ফলন দিয়ে থাকে যে ভ্যারাইটিগুলো, সংক্ষেপে যে বলতে গেলে আমরা বলি যেই জাতগুলো BB11 এর মধ্যে পড়ছে, সেই BB11 জাতের ধান কোনগুলো, সেগুলো নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব, এবং কোন কোম্পানিরগুলো সব থেকে ভালো হবে আমি বেছে বেছে বেশ কিছু কোম্পানিরগুলো আমি আপনাদের বলবো। আমি বিগত বেশ কিছু দিন ধরে, বেশ কিছু বছর ধরে চাষ করার পর আমি বুঝতে পেরেছি যে এই ভ্যারাইটিগুলো ভালো হয়। বিভিন্ন জায়গা বিশেষে কম বেশি অল্প হতে পারে, কিন্তু যে জমিতে মোটামুটি জল থাকবে, ধানের ফুল ফোটা পর্যন্ত জল থাকবে বা তার কিছুদিন পরেও জল থাকবে, সেক্ষেত্রে এবং মোটামুটি নিচু জমির জন্য কিন্তু আপনারা এই ভ্যারাইটিগুলো কিন্তু অবশ্যই কিন্তু চুজ করবেন। সর্বপ্রথম আসি পানের 804 যমুনা গুটি বা গুটি স্বর্ণ নামেও কিন্তু এগুলো চেনা যায়। এটা কিন্তু মোটামুটি বেশ একটা ভালো ধান, বেশ লম্বা, এবং এর ফলনে কিন্তু আপনারা কোনোদিনও মার খাবেন না, মোটামুটি ভালো হয়। এটাকে গুটি স্বর্ণ বলে, যা হালকা বেটে মোটা। এবার যেগুলো ধানের কথা বলবো মোটামুটি একই ধরনের এই ধানগুলো। এরপর আপনারা কাবেরী কোম্পানির করতে পারেন। কাবেরী কোম্পানিরটা মোটামুটি KRV 0511 এই নামে পেয়ে যাবেন, এটাও আপনারা করতে পারেন। অ্যাডভেন্টা কোম্পানির 2223 অর্থাৎ 2223 এই নামে পেয়ে যাবেন, দুর্দান্ত ফলন। এর পাশাপাশি কিন্তু বন্ধুরা আপনারা নুজিবিদু কোম্পানির 7075 এই ভ্যারাইটিটাও করতে পারেন, এই ভ্যারাইটিটাও খুব ভালো হয়। এছাড়াও বঙ্গলক্ষ্মী 1, আমাদের এটা লোকাল কোম্পানি, আমাদের তুফানগঞ্জের কাছাকাছি কোনো একটা জায়গায় এই থেকে এটা সাপ্লাই হয়, আমাদের এদিকে কোচবিহার ডিস্ট্রিক্ট তুফানগঞ্জ, এই আপনারা এইগুলো ধান করতে পারেন। এছাড়াও স্বর্ণ সিডসের চমক সবখানেই পাওয়া যায়, স্বর্ণ সিডসের চমকটা কিন্তু আপনারা করতে পারেন। মাঝারি মোটা ধরনের ধান, কিন্তু ফলন খুব ভালো দিয়ে থাকে। এছাড়াও সত্যম সিডসের আন্দামান BB11 নামে যে ধানটা রয়েছে, এর ফলনও কিন্তু খুব ভালো হয়ে থাকে। এগুলো কিন্তু আপনারা একদম চোখ বন্ধ করে করতে পারেন। তো বন্ধুরা, এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন, আপনাদের ওখানে ফলনের জন্য যদি করে থাকেন, তাহলে আপনারা 103 ধান 103 যে ধানটা রয়েছে, সমগ্র বাংলাদেশে কিন্তু প্রচুর চাষ হয়ে থাকে ধান 103, এটাও করতে পারেন। আর যদি আপনারা খুবই স্বল্প দিনের ধান চান, যে 110-15 দিনের মধ্যে হয়ে যাবে, তাহলে আপনারা ব্র্যাক 10 যেটা রয়েছে, এই ব্র্যাক 10 বা 10 যেটা রয়েছে, এই ধানটা আপনারা চাষ করতে পারেন। এই হচ্ছে মাঝারি মোটা এবং ফলনে ভালো এই জাতগুলো আমি বললাম বন্ধুরা। এবার আমি বলতে যাব যেসব এলাকায় বা যে জমিগুলোতে খুবই জল থাকে, মোটামুটি ঠান্ডা পড়ে যায় তারপরেও জল থাকে, এবং সেখানে বর্ষার সময় কিন্তু প্রচুর জল হয়ে যায়, সেই এলাকায় আমাদের গাছের উচ্চতা কিন্তু অনেকটা বেশি প্রয়োজন। তো গাছের উচ্চতা যাতে বেশি প্রয়োজন, এ ধরনের কোন ধানগুলো করলে আপনারা ফলনে মার খাবেন না, গাছ যদি একবার ডুবেও যায় তারপরেও কিন্তু আপনাদের গাছ মরে যাবে না, তো সেই ভ্যারাইটিগুলো সম্পর্কে এবার আমি আলোচনা করতে যাব। খুব বেশি না, 2 থেকে 3টে ভ্যারাইটির কথা বলবো। আপনারা যেটা পাবেন আপনাদের এলাকায় সেটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন। সর্বপ্রথম আমি যেটা বলবো পানের 838,
অনেকটা লম্বা হয়, 130 থেকে 35 সেন্টিমিটার হয়ে থাকে। এটা ব্যবহার করতে, এই বীজটা আপনারা বেশি উঁচু জমির জন্য করতে পারেন, বেশি জলযুক্ত জমির জন্য। এবং এর পাশাপাশি মালি কোম্পানির মালি 4 নামে যেটা পাবেন সেটা করতে পারেন। কিন্তু এবছর মালির 3151 নামে একটা নতুন ধান বাজারে এসেছে, বেশি জলযুক্ত জমির জন্য। গাছের হাইট মোটামুটি অনেকটা লম্বা হবে এবং এর দানায় কোম্পানি থেকে প্রচার হচ্ছে এর দানায় 350 থেকে 360টা পর্যন্ত ধান থাকবে। অর্থাৎ এর শীষে 350 থেকে 360টা পর্যন্ত ধান থাকবে এবং মাঝারি মোটা ধান খুব ভালো হবে। এই যে জাতটা বের করেছে মালি কোম্পানি, এটা রঞ্জিত ও সিআর এই কিন্তু ধানের বিকল্প জাত। তো আপনারা কিন্তু এই ভ্যারাইটিটা কিন্তু করতে পারেন। তো বন্ধুরা, আরেকটা জিনিস আমি ভুলে গেছি আপনাদের বলতে, যেটা হচ্ছে যে জমিতে সারা বছর মোটামুটি জল থাকবে, মানে শীষ আসা পর্যন্ত, মধ্যস্থ জমি, বঙ্গবন্ধু 1+ এই ধানটা আপনারা করতে পারেন। এবার কিন্তু মার্কেটে নিয়ে এসেছে মালি কোম্পানি, এই যেটা বেশি জলযুক্ত জমির জন্য এবং মাঝারি যেগুলো জমি এবং মোটামুটি জল থেকে থাকে সেই জমির জন্য আমি বলবো আপনাদের বঙ্গবন্ধু +1, এটা কিন্তু বঙ্গবন্ধু শুধু 1টা না, বঙ্গবন্ধু +1 যেটা রয়েছে সেটা আপনারা চাষ করুন, খুব ভালো ফলন পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনাদের এলাকায় কোন কোন ধান চাষ হচ্ছে বন্ধুরা, আপনাদের ওখানে কি পাওয়া যাচ্ছে আপনারা একটু বলবেন। আরও বিভিন্ন কোম্পানি রয়েছে, আমি মোটামুটি এই কোম্পানিগুলো মোটামুটি আমার ভালো মনে হয়েছে, তার জন্য এই কোম্পানিগুলোর আপডেট আপনাদের মাঝে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন বন্ধুরা, এবং আপনারা কি বীজ ফেলছেন একটু জানাবেন। ধন্যবাদ।